সরকার জনগণের কণ্ঠ রোধ করার জন্য জনগণের অধিকারকে স্থগিত করে দেওয়ার জন্য এই আইনটা করেছিল। ইন্টারনেট বন্ধ করে দিয়ে রাষ্ট্রের মধ্যে যে একটা গণহত্যা চালিয়েছেন, উনি নিরাশ করে শান্তশিষ্ট করে বাংলাদেশের মানুষকে উনি ভারতে পালিয়ে গিয়েছে। হিসাবে আনুমানিক আমার 10 কোটি টাকা ক্ষতি হয়েছে। ছাত্র আন্দোলনের সময় 18 জুলাই থেকে 5ই আগস্ট দুপুর 2টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকায় আনুমানিক 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন তরুণ উদ্যোক্তা নূর মোহাম্মদ শাহেদ। মামলার বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট নওশাদ আলী বলেন, সরকার জনগণের কণ্ঠ রোধ করার জন্য চেষ্টা করেছিল। মামলাটা হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী মামলা, টেকনিক্যাল মামলা। বাংলাদেশের একটি প্রথম মামলা সাইবার নিরাপত্তা আইনে 2023-এ সরকার জনগণের কণ্ঠ রোধ করার জন্য জনগণের অধিকারকে স্থগিত করে দেওয়ার জন্য এই আইনটা করেছিল। এটা একটা অবৈধ আইন হিসেবে আমরা চিহ্নিত করেছি। এই আইনটা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নামে অভিহিত ছিল। সেটাকে জাস্ট নাম বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনের প্রতিবাদের প্রেক্ষিতে সরকার এটাকে পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন 2023 করেছেন, কিন্তু আইনের ভিতরে যে নির্যাসগুলো সেম ছিল। যেহেতু ওনারা যে অপরাধটা করেছেন সেটা স্পেসিফিক এবং এটা অনলাইন ভিত্তিক, প্রত্যেকটি মিডিয়ায়, আন্তর্জাতিক গণমাধ্যম, রাষ্ট্রের প্রত্যেকটা পত্রিকায় এটা খুঁটগুলো আছেন এবং ওনাদের যে বক্তব্যগুলো এবং যে বলা হচ্ছে ইন্টারনেট ব্রডব্যান্ড বন্ধ করা হয়েছিল স্বেচ্ছায়, এবং ওনারা বলেছেন প্রথম দিন বলেছেন বন্ধ করে দিয়েছি, পরে বলেছে আগুন লাগার কারণে বন্ধ হয়েছে, এরপর আবার মিডিয়ায় বলেছেন এমনি বন্ধ হয়ে গেছে। যেহেতু ওনারা করেছেন এবং স্পেসিফিক এবং তদন্ত এটা বেরিয়ে আসবে এবং আমরা আশা করছি এখানে ওনাদের যে রাষ্ট্রের যে ক্ষতিপূরণ সেটা যে আদায় করার পাশাপাশি এটা যেহেতু একটা ইউনিক মামলা, সেই হিসাবে ওনাদের সর্বোচ্চ শাস্তি হবে ইনশাআল্লাহ। আদালত মামলাটা শুনে এটা যেহেতু একটা বিশাল ব্যাপক তদন্তের প্রয়োজন আছে এবং এটা সাইবার ইউনিটে বাংলাদেশের একটা বিশাল সাইবার ক্রাইম ইউনিটের একটা তদন্ত, ঢাকা একটা বিভাগ আছেন, সেই কাউন্টার টেরোরিজম সাইবার ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ তদন্ত করে টেরোরিজম ইউনিট সাইবার ক্রাইমকে এটা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ওনারাই এই মামলার আসামির সাথে জড়িত। এই যে অপরাধ, যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে রাষ্ট্রের মধ্যে যে একটা গণহত্যা চালিয়েছেন এবং যে লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রের অর্থনৈতিকভাবে ক্ষতি করেছেন, রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছেন, রাষ্ট্রের যে নিরাপত্তাকে বিপন্ন করেছেন, সেটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সংশ্লিষ্ট যারা জড়িত তাদের সহ দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলার বাদী তরুণ উদ্যোক্তা নূর মোহাম্মদ শাহেদ বলেন, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। 28 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেটকে জোরপূর্বকভাবে বন্ধ করে রাখা হয়েছিল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং ইন্টারনেট আগুন জ্বালিয়ে দিয়েছে বলে মিথ্যাচার প্রকাশ করে আমাদের সকল ব্যবসা বাণিজ্যকে নিরাশ করে দিয়েছে এবং উনি নিরাশ করে শান্তশিষ্ট করে বাংলাদেশের মানুষকে উনি ভারতে পালিয়ে গিয়েছে। যারা তরুণ উদ্যোক্তারা আমরা সাহস করে ব্যবসায় নেমেছি, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমরা ব্যাংক থেকে কিস্তিতে গাড়ি কিনে আমাদের প্রতিষ্ঠান চালিয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানে 200 জন কর্মচারী আছে, তাদের বেতন, প্রতিষ্ঠানের ভাড়া, গাড়ির আমার 200 আমার ট্রান্সপোর্ট আছে, যারা বন্দর থেকে মালামাল নিয়ে যায় নিয়ে আসে, সব কিছু বন্ধ থাকার কারণে ইন্টারনেটই দায়ী। কারণ আমাদের ব্যবসা এখন বর্তমান সফটওয়্যার ভিত্তিক এবং অনলাইন ভিত্তিক। আমরা যেটা ক্ষতি হয়েছে সেটা আমরা জিম্মি। স্বৈরাচার সরকার এই বাংলাদেশে জোর জবরদস্তি করে থাকার জন্য এবং ছাত্রদের আন্দোলনকে বিঘ্ন করার জন্য ইন্টারনেটকে নিজের কবজায় নিয়েছে। হিসাবে আনুমানিক আমার 10 কোটি টাকা ক্ষতি হয়েছে। কারণ কোনো মানুষ সাহস করে মামলা করতেছে না, ব্যবসায়ীর পাশে দাঁড়াচ্ছে না, কারণ সবাই ভয়ভীতির মধ্যে আছে। যেহেতু আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ওই জন্য আমি আজকে আদালতে এসে মামলা করেছি এবং আমি আদালতের কাছে 100% আমি বিচার পাবো, আমি আশাবাদী। মামলার অন্য আসামিরা হলেন জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ডক্টর হাসান মাহমুদ, সাবেক প্রধান ডিবি হারুন, বিপ্লব কুমার, সালমান এফ রহমান, ডক্টর দীপুমণি, মেজর জিয়াউল আহসান, সাবেক বন্দর চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল, বন্দর সিবিএ অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ আহমেদ জাবেদ সহ অজ্ঞাতনামা 100 জন। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।